যদি আপনি লোন প্রসেসের জন্য যেতে চান তো সেই ক্ষেত্রে আপনি সরকারের তরফ থেকে 30% সাবসিডি পাবেন এই ব্যবসাটির ক্ষেত্রে। 70% আপনি আমি তো মানে মোটামুটি যদি আপনি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন ডেইলি বেসিসে তো আপনার ডেইলি 30,000 টাকা করে আপনি আয় করতে পারবেন। আজকালকার যে সময়টা আমাদের চলছে তো সেক্ষেত্রে হাইজিন মেনটেন করাটা একটা খুব গুরুত্বপূর্ণ, তো সেই একটা তারই একটা মানে সংযুক্ত একটা ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে প্রোডাক্টটি প্রতিটা বাড়িতে প্রয়োজন। এই প্রোডাক্টটি এমন নয় যে গ্রামে প্রয়োজন শহরে প্রয়োজন নয়, শহরে প্রয়োজন গ্রামে প্রয়োজন নয়, এই প্রোডাক্টটি প্রতিটা বাড়িতে প্রয়োজন এবং এটি একটি হেলথ বেসড প্রোডাক্ট। এই বিজনেসটি করার জন্য আপনি সরকারের পক্ষ থেকে লোন পেয়ে যাবেন এবং সেই লোনের উপরেও আপনি 30% পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন। আর এই প্রোডাক্টটি আপনি 2 টাকায় বানিয়ে হোলসেল মার্কেটে 5 থেকে 6 টাকায় সেল করতে পারবেন। তার মানে এই প্রফিট মার্জিন কতটা রয়েছে সেটাও আপনি বুঝতে পারছেন। আর এই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করে প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো এই বিজনেসটি আপনি কিভাবে শুরু করবেন সেই সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। সো লেটস স্টার্ট। চলো বন্ধুরা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম নতুনত্ব ব্যবসা সংক্রান্ত আইডিয়া আমরা কন্টিনিউ নিয়ে আসতে চলেছি। নমস্কার ম্যাডাম, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। নমস্কার। ওকে, তো ম্যাডাম ফার্স্টে আপনার নামটা এবং আপনার কোম্পানির নামটা একটু দর্শকদের জানিয়ে দেবেন। আমার নাম প্রতিমা এবং আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। ওকে, তো আপনাদের এই কোম্পানিতে দেখলাম অনেক রকমের মেশিন রয়েছে, তার মধ্যে আপনি আজকে দর্শক বন্ধুদের সামনে কোন মেশিনের বা কোন নতুন ব্যবসার আইডিয়া শেয়ার করতে চলেছেন? আজকে এমন একটা ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যেটা খুবই মানে একটা রিকোয়ারমেন্ট একটা জিনিস, সেটা মেয়েদের এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস হয় এবং আজকালকার যে সময়টা আমাদের চলছে তো সেক্ষেত্রে হাইজিন মেনটেন করাটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই একটা তারই একটা মানে সংযুক্ত একটা ব্যবসা যেটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন মেশিন সম্পর্কে, মেশিন সম্পর্কে আপনাদের জানাবো। ওকে, তো মার্কেটে এই যে স্যানিটারি ন্যাপকিন যেটা আমরা কিনি, তো আমরা সকলেই জানি এটা কম বেশি সকলের চাহিদা রয়েছে, মানে সমস্ত মা বোনেদের সকলেরই চাহিদা রয়েছে। তো এই ব্যবসাটা যদি কেউ স্টার্ট করতে চায় তাহলে কি এই ব্যবসাটা করে সে লাভবান হতে পারবে? অবশ্যই। দেখুন আজকালকার যে আমাদের উন্নত এক জীবন হয়েছে তো সেক্ষেত্রে পুরোনো দিনের যেটা আমরা ওয়েটা ছিল সেটা তো আমরা এখন করি না, এখন সবাই হাইজিন মেনটেন করে। তো সেই ক্ষেত্রে এই যে প্রোডাক্টটা এটা খুবই লাভবান হবে। এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি বিজনেস করেন তো সেক্ষেত্রে আপনি অন্ততপক্ষে ডেইলি বেসিসে আপনি 30,000 টাকা তো কমপক্ষে আয় করবেন সঠিকভাবে যদি আপনি মার্কেটিং করতে পারেন। ওকে, তো মার্কেটে এমন অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে আমরা দেখতে পাই, সেই প্রোডাক্টগুলোর তুলনায় কি এই যে আপনারা যে নতুন মেশিনের সাথে যে প্রোডাক্টটি বানাবেন সেগুলো কি কম্পিটিশনে থাকতে পারবে মার্কেটে? দেখুন ব্র্যান্ডেড প্রোডাক্ট বলতে যেটা প্রোডাক্ট দিয়ে যেটা রেডি হচ্ছে সেই প্রোডাক্টটা একই, শুধু তাদের ব্র্যান্ড নেমটা আলাদা। প্রোডাক্ট যেগুলো আপনার র মেটেরিয়ালস উপরে নির্ভর করে, আপনি কিরকম র মেটেরিয়ালস ইউজ করবেন তার উপর নির্ভর করে। কেউ ভালো র মেটেরিয়ালস ইউজ করে, কেউ খারাপ র মেটেরিয়ালস ইউজ করে, অথবা কেউ তার যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেই হিসাবে পাতলা মোটা র মেটেরিয়ালস ইউজ করে, তার উপর আপনার প্রোডাক্টটা সেটা নির্ভর করে। ব্র্যান্ডিংটা তো সেটা কোম্পানি বুঝে, যে আপনিও যদি যারা মেশিনটা নেবে তারাও যদি মনে করেন নিজের একটা ব্র্যান্ড চালু করবে সেটাও তারা করতে পারে। মানে আপনি বলতে যাচ্ছেন যে মার্কেটে যে সমস্ত প্রতিষ্ঠিত ব্র্যান্ডেড প্রোডাক্ট আমরা কিনি তার সঙ্গে আমরা এই প্রোডাক্টটা যদি বানাই ব্র্যান্ডিং বলতে কোয়ালিটি মেনটেন করে হাইজিন মেনটেন করে যদি বানাই তাহলে একই সেম প্রোডাক্টই আমরা বানাতে পারবো। ওকে, তো এই মেশিন নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় তাহলে কি একটা মাত্র মেশিনেই সেই ব্যবসাটা শুরু করে দিতে পারবে? না, একটা মেশিন নয়, দুটো মেশিন রিকোয়ারমেন্ট হয়। এটা আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে মানে প্রোডাক্ট যেটা প্যাড এটা তৈরি হওয়ার মেশিন আছে। এখানে দেখবেন র মেটেরিয়ালস লাগানো আছে। এটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, নন ওভেন ফ্যাব্রিক আছে, এটা সেলুলোজ প্লাস আরও 7-8 ধরনের প্রোডাক্ট মিশিয়ে এই প্রোডাক্টটা রেডি আছে। এটার একটা ফ্যাব্রিক আছে আর এটা হচ্ছে রিলিজ পেপার আছে, যেটা হচ্ছে আঠাটা, যেটা মানে আপনি যেটা কটনে যখন ইউজ হবে তখন এটা যে ইউজ হবে লাস্টে এইটা আছে। এই র মেটেরিয়ালসগুলো ইউজ করে আপনি ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা মার্কেটে যে প্রোডাক্টগুলো দেখতে পাই এরকম আপনি স্যানিটারি প্যাড বা ন্যাপকিন যেটাই আপনি বলবেন এটা আপনি রেডি করতে পারবেন এগুলো দিয়ে এরকমভাবে, মানে একদম সেম টু সেম দোকানের মতনই কোয়ালিটি। সেম টু সেম আপনি দোকানের মতো কোয়ালিটিতে পারবেন। দেখুন মার্কেটে আদার্স যে মেশিন আছে সেগুলো অনেক বড় বড় প্ল্যান্ট হয়, বড় বড় মেশিন হয়, কিন্তু এটা আপনি ছোট্ট পুঁজিতেই আপনি একটা এই বিজনেসটা আপনি করতে পারবেন। আচ্ছা, এই মেশিনটা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় তার জন্য কি রকম জায়গার প্রয়োজন? এটা আপনার 12x12 একটা
জায়গা হলেই আপনি করতে পারবেন। দেখছেন এটার একটা মেশিনটার সাইজটা দেখছেন, এটা একটা মেশিন আর প্লাস একটা ইউভি একটা আমাদের আছে, যেখানে আপনি যেটা এটার যে এগুলো দেখুন এটা এখানে এরকম রয়েছে, তো এটা অনেক জার্মস হয়, জীবাণু থাকে, তো সেটা ইউভি চেম্বারের মাধ্যমে ইউভি চেম্বারে আপনি দিয়ে দিলে ওটাই আপনার সমস্ত জীবাণু ওটা মরে যাবে। তো সেটা আপনি আগে প্যাক, মানে ওইটাতে অ্যাকচুয়ালি হাইজিন মেইনটেইন করা, তারপর আপনি এই যে মার্কেটে যেরকম প্যাক এরকম বা আপনার নিজস্ব প্যাকিং নিয়ে আপনি এরকম প্যাকিং করে মার্কেটে আপনি আগে বিক্রি করতে পারেন। আচ্ছা, এই প্রোডাক্টগুলো তৈরি করার পরে মার্কেটিং এর জন্য যদি কেউ চায় মার্কেটিং করতে, তার জন্য কোন মার্কেটগুলো একদম পারফেক্ট হবে, কিংবা আপনাদের কোম্পানির তরফ থেকে কি রকম হেল্প থাকবে? এবার দেখুন, এটা সাধারণত আমরা কোন দোকানে পাই, আমরা মেডিসিন শপে পাই, স্টেশনারি শপে পাই, এই সমস্ত দোকানগুলো পাই। এছাড়া স্কুল, কলেজ, এই সমস্ত জায়গায়, বিভিন্ন অফিসে, সমস্ত জায়গায় এই রিকোয়ারমেন্ট থাকে। তো সেক্ষেত্রে আপনি যেখানে আপনার নিয়ারেস্ট সুবিধা হবে সেগুলো তো করবেন, আর আদার্স যদি আপনার পক্ষে পসিবল হচ্ছে না সেক্ষেত্রে আমরাও আমাদের তরফ থেকে আমরা আপনাকে সাহায্য করব। তো ম্যাম, এই মেশিনটা যদি কেউ চায় যে নিয়ে ব্যবসা করবে, তার জন্য কি রকম পুঁজি দরকার? এটা হচ্ছে স্টার্টিং 4.5 লাখ টাকা থেকে আছে, তারপর আপনার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে বা আপনার যেরকম বাজেট থাকবে, বা যদি মনে করেন আপনি বড় করে করতে চান আপনি সেই মেশিন আমাদের কাছে পাবেন। বাট একদম ছোট্ট পুঁজিতে 4.5 লাখ টাকা থেকে আপনি আপনার ঘরের একটা সাইডে বসে দেখছেন এই মেশিনটার সাইড একটা 12x12 জায়গা নিয়ে আপনি করতে পারেন। আর ইউভি চেম্বারটা খুব বেশি বড় না, আপনি একটা টেবিলের উপরে রেখেও আপনি করতে পারেন। তো এই মেশিনের সাহায্যে আপনি ঘরে বসে বিজনেস করতে পারবেন। আচ্ছা, এই 4.5 লক্ষ টাকার মধ্যে কি আপনারা ইউভি চেম্বারটা প্রোভাইড করবেন? হ্যাঁ, পুরো সেটআপটা আমি 4.5 লাখ টাকাটা বললাম। আচ্ছা, ওর মধ্যে কি র মেটেরিয়ালস কিছু থাকবে না, সেটা আলাদাভাবে কিনতে হবে? আপনাকে অবশ্যই আলাদাভাবে পারচেজ করতে হবে, আলাদাভাবে পারচেজ করতে হবে। আর হচ্ছে আপনি এই যে মেশিনটা, এটা আপনি ঘরের ইলেকট্রিসিটিতেই আপনি চালাতে পারবেন। আপনাকে আলাদা করে কোনো 3 ফেজ লাইন আপনাকে নিতে হবে না, আপনি ঘরের ইলেকট্রিসিটির মাধ্যমে আপনি এটা করতে পারবেন। ওকে, আর এই মেশিনটা অপারেট করার জন্য মিনিমাম কতজন লেবারের প্রয়োজন? একজন হলেই যথেষ্ট। তো আমরা দেখে নেবো যে মেশিনটা কিভাবে অপারেট করা হচ্ছে, কিন্তু তার আগে দর্শকদের মনে যেটা প্রশ্ন মেন থাকে, আমি একটা ব্যবসা শুরু করতে গেলে আমার প্রফিট মার্জিন কেমন থাকবে? তো এই ব্যবসাটাই প্রফিট মার্জিন কতটা, যদি একটু দর্শকদের বুঝিয়ে বলেন। দেখুন, এটা একটা যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা রেডি করতে আপনার টোটাল 2 থেকে 3 টাকা খরচা হয়। এবার প্যাকেজিং নিয়ে ধরুন একটা প্যাকেটে আমরা কটা করে পাই, 6টা করে থাকে, 6টা করে নিয়ে আপনার প্যাকেজিং নিয়ে আপনার 13 থেকে 14 টাকা খরচা হলো। মার্কেটে এটা আপনি 15 জায়গায় 25 টাকা, 30 টাকা, 40 টাকা, আপনার যেরকম র মেটেরিয়ালস থাকবে বা যেরকম সমস্ত কিছু থাকবে তার উপর আপনার বাকি আগে প্রোডাক্ট সেলিংটা আপনার বিক্রি হবে। আমরা মার্কেটে দেখেই থাকি 40 টাকা করে প্যাকেট থাকে, এছাড়া আরও বেশি দামেরও থাকে। তো আপনার যেরকম র মেটেরিয়ালস, যেরকম রিকোয়ারমেন্ট, সেই হিসাবে আপনি আগে মার্কেটে সেল করবেন। মানে মোটামুটি 70% প্রফিট রয়েছে। একদম 70% আমি তো মানে মোটামুটি যদি আপনি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন ডেইলি বেসিসে, তো আপনার ডেইলি 30,000 টাকা করে আপনি আয় করতে পারবেন। এই মেশিনের সাহায্যে কিভাবে প্রোডাকশন হয় সেটা একটু দেখিয়ে দেবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা ফার্স্টে হচ্ছে ন্যাপকিন ফ্যাব্রিক, নন ওভেন ফ্যাব্রিক সেট করা রয়েছে, তারপর এটা সেলুলোজ রয়েছে, প্লাস আরও আদার্স 6 and 7 মানে আরও 7 ধরনের আপনার এর মধ্যে প্রোডাক্ট দিয়ে এইটা রেডি করা হয়। এটা একটা জেলি প্রোডাক্ট হয়, মানে যেটা হচ্ছে আপনার সোকিং যেটা থাকে। এটা হচ্ছে আর একটা নন ওভেন ফ্যাব্রিক আছে, স্যানিটারি ন্যাপকিন, আর এটা হচ্ছে যেটা হচ্ছে রিলিজ পেপার, যেটা হচ্ছে আঠা লাগানো থাকে, যেটা দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। এই 4টে একসাথে আপনার মেশিনে একটা কানেক্টে সেট করে তারপর মেশিনটা চালিয়ে দিলেই অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টটা বেরোতে থাকবে। এরকম প্রোডাক্টটা আপনার বেরোতে থাকবে অটোমেটিক্যালি, আপনাকে আর আদার্স কিছু করতে হবে না, শুধু এটাকে কন্ট্রোল করতে হবে আর প্রোডাক্টগুলোকে আপনাকে বার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলো বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে এই প্রোডাক্টগুলো এরপর ইউভি চেম্বারের মধ্যে দিয়ে আপনি যেটা জীবাণু হয় সেটা মেরে তারপর প্যাকিং করে আগে আপনি মার্কেটে সেল করতে পারবেন। ওকে, তো ম্যাডাম এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কেমন কি রয়েছে যদি একটু জানিয়ে দেন। পার মিনিটে 20 থেকে 25 পিস এটা প্রোডাকশন ক্যাপাসিটি আছে। পার মিনিটে 20 থেকে 25 পিস ক্যাপাসিটি? হ্যাঁ, আপনি সেই হিসাবে 8 ঘন্টা কাজ করলে আপনি মোটামুটি সেই হিসাবে আপনি হিসাব করে নেবেন, আপনি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা ম্যাডাম, এই মেশিনটা যদি কোনো দর্শক বন্ধু ভাবে যে আমি বাড়িতে নিয়ে গিয়ে ইনস্টল করব, তাহলে আপনাদের এখান থেকেই তো যে ইনস্টলার থাকে তাকে আপনারা প্রোভাইড করবেন? হ্যাঁ, আমাদের ফ্রি অফ কস্ট আমাদের ইনস্টলার গিয়ে আপনার টেকনিশিয়ান গিয়ে আপনার বাড়িতে মেশিন ইনস্টলেশন করে দিয়ে আসবে, এবং মেশিনের উপর আপনি 1 বছরের গ্যারান্টি পাবেন এবং 5 বছরের ওয়ারেন্টি পাবেন। 5 বছর ওয়ারেন্টিতে সার্ভিসটা সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। ওকে, তো ম্যাডাম এইরকম ব্যবসা করার জন্য বা এই ব্যবসাটি করার জন্য কোন লাইসেন্সের প্রয়োজন যদি একটু জানিয়ে দেন। আপনি এই ব্যবসাটি করার জন্য শুরুতে আপনি ট্রেড লাইসেন্স করে নিলেই আপনি ব্যবসাটি করতে পারবেন। মানে শুধুমাত্র ট্রেড লাইসেন্সে ব্যবসাটি স্টার্ট করা যাবে? ট্রেড লাইসেন্স দিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন। আর যদি আপনি লোন প্রসেসের জন্য যেতে চান তো সেই ক্ষেত্রে আপনি সরকারের তরফ থেকে 30% সাবসিডি পাবেন এই ব্যবসাটির ক্ষেত্রে পার্টিকুলার। ওকে, এই ব্যবসাটির ক্ষেত্রে সরকারের তরফ থেকে 30% ডিসকাউন্টও পাওয়া যাবে? সাবসিডি হ্যাঁ পেয়ে যাবেন। ওকে, তো ম্যাডাম আমার অনেক এমন দর্শক বন্ধু আছে যারা এই রকম টাইপের বিজনেস করতে চায়, কিন্তু অ্যামাউন্টটা যেহেতু একটু বেশি, তারা অনেকেই আছে যে করতে পারে না,
তো সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানি থেকে তাদের জন্য কি সুবিধা থাকছে? আমাদের কোম্পানি থেকে তাদের জন্য সুবিধা থাকছে হচ্ছে যে তারা লোন প্রসেসের মাধ্যমে ফাইন্যান্স করে মেশিনটা পারচেজ করতে পারবে। আর লোন করানোর জন্য যে প্রোডাক্ট যে সমস্ত ডকুমেন্টসগুলো রিকোয়ারমেন্ট হয় সেগুলো আমাদের তরফ থেকে আমরা তাদের প্রোভাইড করে দেবো। তো এই সুবিধাটাও আপনারা কাস্টমারদের জন্য রাখছেন? এই সুবিধাটাও আমরা রাখছি কাস্টমারদের। ওকে, আচ্ছা কোনো দর্শক বন্ধু যদি আপনাদের সঙ্গে কোনো প্রোডাক্ট নিতে চায়, মানে কোনো মেশিন নিতে চায়, তাহলে কি ট্রান্সপোর্টের সমস্ত সুবিধা আপনারাই প্রোভাইড করবেন? হ্যাঁ, আমরা ট্রান্সপোর্ট করে দেবো, অথবা তিনি যদি মনে করেন নিজের পার্সোনাল গাড়ি করে এসে নিয়ে যাবেন তিনি সেটাও করতে পারেন। ওকে, তো ম্যাডাম আমার কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানি ভিজিট করতে চায় কিংবা আপনাদের এই মেশিন দেখার জন্য আসে, তাহলে আপনাদের ঠিকানাটা কি রয়েছে একটু যদি বলে দেন। আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে সোদপুর এবং মধ্যমগ্রাম। আপনি যদি শিয়ালদা থেকে আসেন আপনি সোদপুর হয়ে আসতে পারেন, মধ্যমগ্রাম হয়ে আসতে পারেন। সেখান থেকে অটোতে আপনাকে আসতে হবে মুরাগাছা জুববেড়িয়া। ল্যান্ডমার্ক হচ্ছে লোকনাথ মন্দিরের একদম অপোজিটে আমাদের অফিস। ডিপিএমআই ইনস্টিটিউট আছে তার ইজান মিরানের কমপ্লেক্সের মধ্যে আমাদের অফিস। আর বাকি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, স্ক্রিনে তো আপনার নাম্বার দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন।